সুতরাং টু দ্য টাইম বিং ইনশাল্লাহ এই দেশের জনগণ এই অবৈধ এই মাল্টি ক্লাস ডিজাইন করে যারা রাষ্ট্রকে আজকে হুমকির মুখে ফেলেছে তাদের বিরুদ্ধেও প্রতিরোধ করে তুলবে। শিখর ভাই, আজকে আমাদের আলোচনার সাথেই প্রাসঙ্গিক বলা চলে, একেবারে অপ্রাসঙ্গিক নয়। আমি যদি সাল তারিখ ভুল করি আপনি আমাকে একটু ভুলটা ধরিয়ে দেবেন। 2006 কিংবা 7 সালে, যে সময় একটি 2006 সালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লগি বৈঠা আন্দোলনের একটি ডাক দিয়েছিলেন। আমি জানি না, আমার ভুল হলে আপনি আমাকে ধরিয়ে দেবেন। সেই সময় সম্ভবত আপনি সেনাবাহিনীর দ্বারা খুবই অমানবিকভাবে নির্যাতিত হয়েছিলেন। সেই ঘটনাটা আমরা যদি একটু স্বল্প আকারে আপনার কাছ থেকে শুনতে পারি। দেখেন, যখন 111-এ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দেশের বাইরে গেলেন, আপনার মনে আছে, উনি হিথ্রো বিমানবন্দরে যখন বাংলাদেশে ফেরত আসার জন্য বিমানে উঠতে গেলেন, ইমিগ্রেশনে তাকে বিমান থেকে করা হলো, বিমানে উঠতে দেওয়া হলো না। নিশ্চয় আপনার মনে আছে সেই ঘটনাটি, যেদিন উনি লন্ডন থেকে বাংলাদেশে ফেরত আসছিলেন, আপলোড করা হলো বিমান থেকে। ওই দিন সারা বাংলাদেশে একটি হরতাল ডিক্লারেশন করা হয়েছিল সমস্ত আওয়ামী লীগের সমস্ত সহযোগী সংগঠন এর বিবৃতিতে। সেই তার পরের দিন, যেদিন জননেত্রী শেখ হাসিনাকে হিথ্রো বিমানবন্দর থেকে আপলোড করা হলো, তার পরের দিন আমাকে আমার বাসা থেকে কে বা কারা, সেনাবাহিনীকে নাম বলতে পারবো না, কে বা কারা আমাকে নিয়ে যায়। সেদিন শুক্রবার ছিল, এই বৃহস্পতিবার দিবাগত রাত এই 1:30, 2টা বা 2:30টার দিকে আমি ঘুমিয়ে আছি। হঠাৎ করে নক, দরজা খুললাম, দেখলাম যে অনেক কালো পোশাকধারী সশস্ত্র মানুষ বাসা ঘিরে রেখেছেন। আমাকে নিয়ে গেলেন চোখ বেঁধে, এবং যে আয়নাঘর সৃষ্টির জন্য জননেত্রী শেখ হাসিনাকে দোষারোপ করা হয়, এরকম একটি আয়নাঘরে আমাকে রাখা হলো, এবং সেখানে প্রতিদিন 3বার 4বার করে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। আর সেখানে যা করা তা তো করেছেন, সেগুলো আমি আর বলতে চাই না। তো আমি এই প্রসঙ্গটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, তবে যেটা বলতে চাই যে এই আয়নাঘর সৃষ্টির বা আয়নাঘরের কথা বলে যে জননেত্রী শেখ হাসিনাকে দোষারোপ করা হয়, এই আয়নাঘর কিন্তু অনেক আগেই সৃষ্টি। এবং আমি যে যখন এই যারা আমাকে নিয়ে গিয়েছিল, আমি এই আয়নাঘরে যখন আমাকে রাখা হয়েছিল, তখন আমি দরজার ফুটো দিয়ে দেখেছি আমার সামনে দিয়ে গিয়াস আল মামুনকে নিয়ে যাচ্ছে, আমাদের সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই আয়নাঘর সৃষ্টির জন্য যদি প্রথম বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হয়, তাহলে কিন্তু জিয়াউর রহমানকে এই কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কারণ তিনি প্রথম বিচার বিহিত হত্যাকাণ্ডগুলো শুরু করেছেন, তিনি এই আয়নাঘর সৃষ্টি করেছেন। আমি একদিন বলেছি যে আমাদের ছাত্রলীগের ঢাকা মহানগরের তৎকালীন সভাপতি, তাকে সহ শত শত আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাদেরকে প্রেসিডেন্ট জিয়া যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের পরিবার এখনো তাদের পথ চেয়ে বসে আছে। হয়তো মা বাবা দীর্ঘশ্বাস নিয়ে মারা গিয়েছেন, তাদের বোন, তাদের ভাই, তাদের আত্মীয় স্বজন এখনো কিন্তু পথ চেয়ে বসে আছে। প্রেসিডেন্ট জিয়া যেদিন জাপানি এয়ারলাইন্স হাইজ্যাক হলো, তারপরে প্রায় 1700 বিমান বাহিনীর কর্মকর্তাদেরকে বিনা বিচারে ফাঁসি দেওয়া হয়েছে। আপনারা জানেন যে 17ই নভেম্বর 1975 সালে যে অভ্যুত্থান ঘটানো হয়েছিল, যাদের নেতৃত্বে সেদিন অভ্যুত্থান ঘটানো হয়েছিল, যাদের দয়ায় প্রেসিডেন্ট জিয়া বন্দিদশা থেকে মুক্ত হয়ে আর্মি চিফ হয়েছিলেন, তিনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে বিনা বিচারে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে তাদেরকে ফাঁসির রায় দিয়েছেন। তাদের কর্নেল তাহেরকে তো ফাঁসি দিয়ে দিল একদম 3 দিনের মাথায় ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে। প্রায় 1200 সামরিক কর্মকর্তাকে বিনা বিচারে তাদেরকে লাইফ পানিশমেন্ট দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। সুতরাং গুমের কথা বলে, আপনার আয়নাঘরের কথা বলে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলে,
এই যে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের কথা বলে, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি দেখাতে পারবেন যে গুম হয়েছে জননেত্রী শেখ হাসিনার সময়? গুমের অভিযোগ করা হয়েছে, তারপরে আমরা 2 বছর 3 বছর পরে দেখেছি ফিরে এসেছেন। আজকে বিএনপি যিনি নেতৃত্ব দিচ্ছেন সালাউদ্দিন সাহেব, তার পরিবারে কিন্তু অভিযোগ করেছিল তাকে গুম করা হয়েছে। কিন্তু তিনি কোথায় ছিলেন আপনি জানেন? আপনি দেখেন, ইলিয়াস আলী যখন হারিয়ে গেলেন, তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনি কিন্তু একটা প্রেসে বলেছিলেন যে সরকার আমার করে নাই। কথা কি হ্যাঁ, আমার কথা কি আমার দলের কিছু ব্যক্তি, দুষ্ট লোক, তারা এই ইলিয়াস আলীকে অপহরণ করেছে। সুতরাং যে দোষে দায়ী করা হচ্ছে এর কোনোটার সাথে জননেত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা নেই। র‍্যাব সৃষ্টি করেছে কারা? সুতরাং এইসব ব্লেমড করে এই খুব বেশি ফায়দা হবে না। জনগণ বুঝতে শুরু করেছে এরা প্রত্যেকেই এই যে দুঃশাসন, এই যে অত্যাচার নির্যাতন, এটার বিরুদ্ধে সমুচিত জবাব দিবে।